বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অবশেষে ইউএসএকে হারিয়ে সুপার এইটে কিন্তু ভারত চলে গেল। তো সুপার এইটে কিন্তু ভারতবর্ষ আমাদের টিম ইন্ডিয়া চলে গেছে। তো আজ ভিডিওটি ইন্ডিয়াকে নিয়ে হতে চলেছে। তুমি যদি ইন্ডিয়া ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এবার যদি বলা যায় যে খেলার রেজাল্ট কী হলো, খেলার রেজাল্ট এক কথা এক পেসে কিন্তু ভারত জিতেছে সেটা বলা যাবে না, কিন্তু আবার বলাও যেতে পারে এক পেসে জিতেছে। কারণ তোমরা যদি ফিগারটা দেখো যে 10 বল হাতে থাকতে এবং 7 উইকেটে কিন্তু মানে ভারত জয়লাভ করে ফেলেছে। তো ভারতের এক ম্যাচ মানে কানাডার সাথে যে লাস্ট ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা কিন্তু বাকি থাকতে ভারত কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করে গেল। তো এটা খুবই একটা ভালো বিষয়। তো এবার যদি বলা যায় যে টিম সিলেকশনের সময় আমিও একটা ভিডিও বানিয়েছিলাম এবং অনেকেই বলেছিল যে ভারতের টিম নাকি ভালো হয়নি, কিন্তু আপাতত তো দেখা যাচ্ছে ভালোই খেলছে। তো দেখা যাক সুপার এইটে কী হয়। তো বোলিং ফিগার নিয়ে যেটা যথেষ্ট চিন্তা ছিল, সেখানে কিন্তু আর্শদীপ সিং দুরন্ত ফর্মে ফিরে কিন্তু মানে তিনি কী করতে পারেন সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। তো ভারতীয়দেরকে পুরো চুপ করিয়ে দিয়েছেন। তো জাসপ্রীত বুমরা কী করতে পারে সেটা আমরা সকলেই জানি, কিন্তু আর্শদীপ সিং যেরকম বল করবেন সেটা কিন্তু আমরা কল্পনা করতে পারিনি। তিনি আইপিএলে একদিন ভালো ফর্মে ছিলেন না। তো এবার যদি বলা যায় যে মানে ইন্ডিয়ার কী এমন হলো যে হঠাৎ করে কিন্তু ভালো খেলতে শুরু করলো। তো যাই হোক, এবার যদি বলা যায় যে ম্যাচ সম্পর্কে আর্শদীপ সিংয়ের কথা বলছিলাম, তিনি দেখতে পাচ্ছি 4 ওভারে 9 রান দিয়ে 4টি উইকেট নিচ্ছে। গুরুত্বপূর্ণ, যেটা বিশ্বকাপের ইতিহাসে ভারতের অন্যতম একটা বেস্ট বোলিং একটা কী বলবো যে দিক, সেটা আমরা বলতে পারি। এবং তার পাশাপাশি এই হার্দিক পান্ডিয়া কিন্তু 4 ওভারে একটা মেডেন শো 11 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। তো দেখো ভালো ইন্ডিয়া টিমের যেটা বলছিলাম ভালো খেলার পিছনে মূল কারিগর হচ্ছে হার্দিক পান্ডিয়া। তো হার্দিক পান্ডিয়া হচ্ছে এমন একটা প্লেয়ার যেটা কিন্তু দলে বিশাল ভারসাম্য আনে, ব্যাটিং বোলিং দুটোই করতে পারেন। তো দেখতে পেয়েছি আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত এবং হার্দিকের সম্পর্ক খুবই খারাপ ছিল, কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। তো তোমরা ছবিটা দিচ্ছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এবার যদি কথায় বলা যায় যে ভারতীয় টিমের মানে ব্যাটিং লাইন আপে কিন্তু দুটো ভালো সুখবর রয়েছে, সেটা কিনা শিবম দুবে এবং সূর্যকুমার যাদব, যাদের কিন্তু ফর্মে ফেরা অত্যন্ত জরুরি, মানে গুরুত্বপূর্ণ দুই প্লেয়ার। তো সেই দুই প্লেয়ার কিন্তু রান পেয়েছে, সূর্যকুমার যাদব 50 পেয়েছে। তো এর থেকে আর বড়ো কী হতে পারে। তো সুপার এইটে তো কোয়ালিফাই করে গেল। তো এবার দেখার বিষয় সুপার এইটে কেমন খেলে। তো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে কঠিন পিচ, সেটা কিন্তু ভারত 3টে ম্যাচে 3টেই জিতে এসেছে। এরপরে যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে, আরও অন্যান্য পিচে যে খেলা হবে, মাঠে খেলা হবে, তো সেখানে কিন্তু তুলনামূলক কিন্তু খুবই ভালো একটা পিচ, যেখানে কিন্তু ব্যাটিং সহায়ক পিচ। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় থেকে যাচ্ছে বিরাট কোহলিকে নিয়ে। তো বিরাট কোহলি কী করবে সেটা কিন্তু ভেবে পাচ্ছি না। তো তিনি কিং কোহলি যখন কামব্যাক করবেন একবারে তিনি ফাটিয়ে দেবেন একবারে, সেটা আমরা বলতেই পারি। তো বিরাট কোহলিকে নিয়ে আলোচনা করা উচিত নয় বলে আমি মনে করি। তো তোমরা আর কি মানে তথ্য জানতে চাইছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। তো আর একটা যেটা আমাকে কমেন্ট অনেকে জিজ্ঞাসা করছিলে যে দাদা 5 রান পেয়ে গেছে, 3 থেকে 5 রানটা কিসের জন্য দেওয়া হলো। তো কালকে কিন্তু অনেকে, আমি প্রথম বুঝতে পারছিলাম না যে 5 রানটা কিসের জন্য দেওয়া হয়েছে। তো তারপরে দেখলাম যে ওখানে একটা নিয়ম দেখাচ্ছে। তো আমি এটা আইসিসি রুলসগুলো পড়ে দেখলাম নাকি সেখানে রুলসে লেখা আছে যে একটা ওভার থেকে মানে একটা ওভার শেষ হলো, আরেকটা ওভার শুরু হবে, তার মধ্যেখানে আছে কি না 60 মিনিট টাইম থাকে, তার মধ্যে শুরু করতে হবে। কিন্তু ইউএসএ সেটা একবার নয়, দুবার নয়, 3বার করে, তার জন্য 5 রান পেনাল্টি দেওয়া হয়েছে। তো তোমাদেরকে আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো ওভারঅল ভারত ভালো খেলেছে, জিতেছে, সুপার এইটে গেছে। তো পাকিস্তান কিন্তু ভারতকে সাপোর্ট করছিল। তো দেখো পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম বলা যেতে পারে, কারণ ইউএসএ যে ধরনের ফুটবল খেলছে, কানাডাকে আশা করছি আয়ারল্যান্ডকে কিন্তু পরবর্তী ম্যাচে হারিয়ে দেবে এবং ইউএসএ ভারত কোয়ালিফাই করবে ভারতের যে গ্রুপ স্টেজ রয়েছে তো সেখান থেকে। তো দেখা যাক তো কে কোয়ালিফাই করে। পাকিস্তানের সম্ভাবনা খুবই কম রয়েছে। তো পাকিস্তানকে যদি যেতে হয়, পাকিস্তানকে ম্যাচ জিততে হবে এবং তার পাশাপাশি ইউএসএকে ম্যাচ হারতে হবে এবং বড় ব্যবধান হারতে হবে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ মানে ভারতীয় টিমের আর যদি কোনো খবর পেতে চাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজ ভিডিওটি এই পর্যন্তই। বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে।